নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব কম সময় ঝটপট বানিয়ে নেওয়ার মতো চটপটা স্পাইসি কাবুলি চানার রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি স্পেশাল কাবুলি চানা মশলা। এটি সকালে ব্রেকফাস্টে লুচি পরোটা রুটি দিয়ে সার্ভ করা যেতে পারে। আবার গেস্টদের আপ্যায়নের জন্য খুব কম সময় এটা বানিয়ে নেওয়া যাবে। আমি খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। প্রথমে 1 কাপ কাবুলি চানা ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। কম করে 8 ঘন্টা মতো এটা জলে ভিজিয়ে রাখতে হবে। এখন এটা ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নেব। আর লাগছে 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2 মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো, বেশ কিছু কুচনো কাঁচা লঙ্কা, 8-10টা গোটা রসুনের কোয়া, 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন আর আদা। বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতেই বলে দেব। গ্যাসে একটা ছোট প্রেসার কুকার বসিয়েছি। এতে 3 to 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। রান্নাটা আমার মনে হয় সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এতে ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 ইঞ্চি দারচিনি, 3-4টে ফাটানো এলাচ, একটা বড় এলাচ, একটা জয়িত্রী ফুল, 2 তেজপাতা, 4-5টে লবঙ্গ আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন করে গ্রেট করা রসুন, আদা আর 8-10টা মতো গোটা রসুনের কোয়া। রান্নাটাতে আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলে রান্নার স্বাদটা ভালো হয়। লো ফ্লেমে আদা রসুনটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে 2 মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখন আদা রসুনের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা হালকা গোলাপি হয়ে যাচ্ছে। পেঁয়াজ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা হালকা গোলাপি হলে এখন এতে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা দ্রুত গলে যায়। একই সঙ্গে কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা আর মিট মশলার গুঁড়ো। মিট মশলার পরিবর্তে চিকেন মশলা বা ছোলে মশলা ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে পেঁয়াজ রসুন আর টমেটোর সঙ্গে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এতে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ টমেটোতে অনেকটাই ময়েশ্চার থাকে। মশলাটা কষানো হয়েছে। এখন এতে ভিজিয়ে রাখা কাবুলি চানাটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ। লো ফ্লেমে আরও 2-3 মিনিটের মতো মশলার সঙ্গে কাবলি ছোলাটাকেও কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হবে। এগুলো ভালো করে কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি বড় 1 কাপ মতো
উষ্ণ জল। কাবলি চানা একটু মাখো মাখো ভালো লাগে, তাই জলটা অল্প করেই দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু চিনি। যেহেতু দুটো টমেটো ব্যবহার করেছি, তাই টকটাকে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম, তবে এটা অপশনাল। একটু মিশিয়ে নিয়ে এখন 1 টিস্পুনের মতো রোস্টেড কসুরি মেথি হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনিটি আটকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে মতো সিটি দিয়ে নেব। আর প্রয়োজন হলে আরও 1 থেকে 2টো সিটি দিতে পারেন। সিটি পড়ার পর প্রেসার কুকারটা একটু ঠান্ডা হলে ঢাকনিটি খুলে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চটপটা স্পাইসি স্পেশাল কাবলি চানা মশলা। এই চানা মশলা লুচি পরোটা রুটি দিয়ে সার্ভ করতে পারেন, অথবা চাট বানিয়েও সার্ভ করতে পারেন। আপনারা হয়তো নিজেদের মতো করে কাবলি চানা বানিয়ে থাকেন, তবে একবার হলেও আমার মতো করে সহজেই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।